হে গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা অনেকটা ভালো আছেন। সো গাইস আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে LMC 8.4 ক্যামেরাটা কিভাবে ডাউনলোড করবেন। গাইস অনেকেই আছে যে অনেকের ফোনে চলতেছে না, বাট অনেকের ফোনের র্যাম হচ্ছে 8GB এবং রোম হচ্ছে 128GB, তাও কিন্তু LMC ক্যামেরাটা চলতেছে না। এখন সমস্যাটা কি, LMC ক্যামেরাটা কেন চলতেছে না আমাদের ফোনে? এখন হচ্ছে গাইস আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন যে LMC ক্যামেরা, আমি 10টা LMC ক্যামেরা দিছি। এই 10টা LMC ক্যামেরা যদি আপনার ফোনে এক এক করে ডাউনলোড করে দেখবেন যে আপনার ফোনের জন্য কোন LMC ক্যামেরাটা পারফেক্ট, ওইটা দেখে আপনি ওইটা ডাউনলোড করেন। প্রথম ফার্স্ট অফ অল আপনি LMC ক্যামেরা ডাউনলোড করে দেখবেন যে আপনার যে কোনো একটা পিকচার তোলা যায় নাকি। তোলার পরে যদি ওই পিকচারটা যদি গ্যালারিতে যাওয়া যায় তাহলে বুঝবেন যে আপনার ফোনে LMC ক্যামেরাটা চলবে। এছাড়া যদি আপনাকে বের করে দেয়, আপনি বারবার করে আমাদের 10টা LMC ক্যামেরা দিচ্ছি আমি, 10টা আমাদের টেলিগ্রাম অ্যাপসে, ওই 10টা ক্যামেরা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কিন্তু যদি নাও চলে তাহলে ভাই আপনার ভিডিওটা দেখা লাগবে না, তো আপনি ভিডিওটা স্কিপ করে চলে যান গাইস। কেননা আপনার ফোনে আমি 10টা LMC ক্যামেরা দিয়েছি, টপ 10টা যে LMC ক্যামেরা আছে ওই ক্যামেরাগুলো আমি দিচ্ছি যে আপনাদের ফোনে সাপোর্ট করার জন্য। বাট এগুলো যদি আপনার ফোনে সাপোর্ট না করে তাহলে ভাই আর কষ্ট করে লাভ নেই, কারণ অনেক কষ্ট করছেন আপনি। কারণ এখন থামেন, কারণ আপনার ফোনে LMC ক্যামেরা সাপোর্ট করবে না, আপনার ফোনে ক্যামেরা চলবে না। আমি 10টা ফাইল দিয়েছি, 10টা ফাইল আপনি ডাউনলোড করে দেখতে পারেন যে আপনার ফোনের জন্য কোন LMC ক্যামেরাটা পারফেক্ট। এখন হচ্ছে LMC ক্যামেরাগুলো কোথা থেকে ডাউনলোড করবেন? এখন হচ্ছে আপনি চলে যান টেলিগ্রাম, আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে ওই গ্রুপে কিন্তু LMC ক্যামেরাগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখান থেকে টেলিগ্রাম অ্যাপসের উপরে ক্লিক করবেন, এখান থেকে উপরে চার্জ বক্সে ক্লিক করবেন। এখন এখানে লিখবেন HD টেক জোন, লেখার পরে প্রথমে যে গ্রুপটা চলে যাবেন গ্রুপটার উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু 10টা আপনার LMC ক্যামেরা পেয়ে যাবেন। এখান থেকে এখানে আপনার 10টা LMC ক্যামেরা পেয়ে যাবেন। এখান থেকে আপনি দেখবেন যে কোন ক্যামেরাটা আপনার ফোনের জন্য পারফেক্ট। এখানে যদি আমি 10টা LMC ক্যামেরা দিছি, এগুলো যদি আপনার ফোনে সাপোর্ট করতেছে না তাহলে ভাই থামেন, আর আপনার ফোনে সাপোর্ট করবে না। এখন হচ্ছে যাদের ফোনে LMC ক্যামেরা ডাউনলোড করেছেন বা ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরার ছবিটা তোলা যাচ্ছে, ছবিগুলো গ্যালারিতে যাচ্ছে, তারা কি করবেন? এখান থেকে হচ্ছে ক্যামেরা ইনস্টল করার পরে আমরা যেটা করবেন, এখান থেকে হচ্ছে আমি ওপেনে ক্লিক করবেন এখান থেকে। এখন এখান থেকে সবগুলোকে আপনি অ্যালাউ করে দিবেন, এখান থেকে সবগুলোকে কি করবেন? অ্যালাউ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আরেকটি ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন ডানে লেখা, আপনি ডানে ক্লিক করে দিবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে উপর সেটিংসে ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করবেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন মোড সেটিংসে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিয়ে চলে যাবেন, যাওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আপনার কনফিগ সেটিংস, এই জায়গায় ক্লিক করবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন সেভ সেটিং, এই জায়গায় ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি XML লিখবেন, লেখার পর আমরা ইয়েসে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে এটা আমরা বের হয়ে যাবে। এখন হচ্ছে LMC ক্যামেরা XML ফাইলগুলো কোথা থেকে ডাউনলোড করে? মানুষ থেকে খুঁজতেছেন ভাই আমার একটা ফাইল দেন, ওয়ার থেকে খুঁজতেছেন ভাই আমার একটা ফাইল দেন। এখন হচ্ছে আজকে আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেবো, ওই অ্যাপসটা দিয়ে আপনি হাজার XML ফাইল ডাউনলোড করতে পারবেন খুব ইজিলি ভাবে। এখান থেকে প্লে স্টোর অ্যাপসটা আপনি ওপেন করবেন। এখন হচ্ছে এখান থেকে নিচ থেকে আপনি সার্চ বক্সে ক্লিক করবেন। এখন হচ্ছে এখানে লিখবেন LMC ক্যামেরা XML ফাইল। এখন হচ্ছে এখান থেকে অনেকগুলো অ্যাপস চলে আসবে, আসার পরে গাইস আপনি এই অ্যাপসটার উপরে ক্লিক করবেন। দেন এখন হচ্ছে আমি ইনস্টলে ক্লিক করে দেবেন। এখান থেকে গাইস আমাদের যতক্ষণ পণ্য ইনস্টল করতেছি, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন তাড়াতাড়ি। ওকে গাইস আমাদের কিন্তু ইনস্টল করা কমপ্লিট। এখন হচ্ছে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এখন এখান থেকে ওয়েট করবেন। এখন থেকে দেখতে পাচ্ছেন হাজার কিন্তু আপনি XML ফাইল পেয়ে যাচ্ছেন, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন গাইস খুব ইজিলি ভাবে এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে টপ লেভেলে 5টা ফাইল আমরা এখান থেকে ডাউনলোড করবেন, পছন্দ মতো যে কোনো 5টা ফাইল আমরা ডাউনলোড করতেছি এখান থেকে। তো এখান থেকে প্রথম 5টা ফাইলটার উপরে ক্লিক করবেন। এখন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি অ্যালাউতে ক্লিক করে দিবেন। এখন হয়তো ফাইলগুলো আপনি সবগুলো এখান থেকে 5টা ফাইল আমরা টপ 5টা ফাইল আমরা ডাউনলোড করতেছি এখানে, খুব দেখার জন্য আপনাদেরকে 5টা ফাইল আমরা ডাউনলোড করতেছি এখান থেকে। সেখান থেকে 5টা ফাইল আমরা বেছে নিয়েছি, 5টা ফাইল আমরা ডাউনলোড করতেছি এখান থেকে। ওকে গাইস আমাদের তো 5টা XML ফাইল ডাউনলোড করা কমপ্লিট। এখন যেটা করবেন এখান থেকে আমি কেটে বের হয়ে যাবো। এখন হচ্ছে এখান থেকে আপনি ম্যানুয়াল ফাইলটা ওপেন করবেন এখান থেকে। এখন হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করে নিয়ে চলে যাবেন, যাওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। গাইস এখানে দেখতে পাচ্ছেন 5টা যে ফাইল আমরা ডাউনলোড করছি XML ফাইল, 5টা ফাইল কিন্তু চলে এসেছে। 5টা ফাইল আপনি সিলেক্ট করবেন। এখন হচ্ছে এখান থেকে মোরে ক্লিক করবেন। এখন হচ্ছে আমাদের সেট মেমরি আছে, SD কার্ডও আছে। এখন হচ্ছে আমাদের সেট মেমরিতে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে আমার ডিভাইস স্টোরিতে ক্লিক করবেন। এখন হচ্ছে এখান থেকে স্ক্রল ডাউন করে নিয়ে চলে যাবেন গাইস। এখান থেকে হচ্ছে LMC ক্যামেরা ফোল্ডার চলে আসবে আপনার সম্মুখে। তো এখান থেকে স্ক্রল ডাউন করার পর গাইস দেখতে পাচ্ছেন আমাদের LMC 8.4 ক্যামেরা কিন্তু একটা ফোল্ডার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গাইস এখন দেখতে পাচ্ছেন আজকে যে 17 আগস্টে যে ফোল্ডারটা আছে, ফাইলটা আছে, দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু চলে এসেছে। ফাইলটার উপরে ক্লিক করবেন। আচ্ছা গাইস আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখান থেকে। গাইস অলরেডি আমাদের ফাইলগুলো কিন্তু ইম্পোর্ট করা কমপ্লিট আমাদের LMC ক্যামেরার ভিতরে। এখন হচ্ছে এখান থেকে আপনার চলে যাবে LMC ক্যামেরার ভিতরে এখান থেকে। এখন হচ্ছে গাইস আপনি এই জায়গায় ডাবল ক্লিক করবেন, নিচে জায়গায় ডাবল ক্লিক করবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের 5টা ফাইল আমরা ডাউনলোড করেছি, 5টা ফাইল কিন্তু আমাদের চলে এসেছে। যে কোনো একটা ফাইল আপনি সিলেক্ট করবেন এখান থেকে। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু আপনি গাইস পিকচার তুলতে পারবেন খুব ইজিলি ভাবে এখান থেকে।
সো গাইস অনেক সময় দেখা যায় যে আপনি এলএমসি ক্যামেরাতে ফাইল ইম্পোর্ট করার পরে কিন্তু অনেক সময় বের করে দেয়। কেন বের করে দেয় এটা? যেমনটা এক্সাম্পল আপনাকে বুঝাই, যেমন একটি গ্লাসের ভিতরে আপনি 1 ফোঁটা পানি দিচ্ছেন, গ্লাসটা ফুল ভরে গেছে। এখন যদি আপনি আরো পানি দেন তাহলে কিন্তু আপনি গ্লাসটি বেবে নিচে পড়ে পানিগুলা। তেমনি আপনি এলএমসি ক্যামেরার ভিতরে হচ্ছে আপনি অনেক ফাইলগুলো হচ্ছে হার্ডের, যেমনটা ওগুলো যে ফিক তোলা যায় না। তার জন্য আপনি বলতেছি যে আপনি যে ফাইলগুলো নামাবেন ওগুলো কিন্তু ভালো নর্মাল ফোনের ফাইল নামাতে পারবেন খুব ইজিলি ভাবে ওই অ্যাপসটা থেকে। এখন হচ্ছে ওই ফাইলগুলোর ভিতরে অনেক ফাইল আপনার ঢুকে যায়, যেমনটা হচ্ছে বেশি র্যামের ফাইলগুলো ঢুকে যায়। ঢোকার কারণে কিন্তু আপনি এলএমসি ক্যামেরার ভিতরে ফাইল ঢুকলাম কিন্তু সোজা বের করে দেয়। দেখতে পাচ্ছেন আমাদের মতো 2-3 আমাকে বের করে দিচ্ছে। এখন আপনি কি করবেন? এখন আপনি ক্যামেরার উপর চাপ দিয়ে ক্লিক করে ধরবেন এখান থেকে। এখন হচ্ছে এই জায়গায় ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন হিস্ট্রি ইউজিং, এই জায়গায় ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে গাইস ক্লিয়ার ডাটার উপর ক্লিক করার পরে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না, আবার আপনি আগের মতো ক্যামেরা ইউজ করতে পারবেন খুব ইজিলি ভাবে। এখন হচ্ছে এখান থেকে ব্যাগে চলে যাবো, যাওয়ার পর আমি ক্যামেরাটাকে আবার ওপেন করবো। এখন হচ্ছে এখান থেকে যেগুলো পারমিশন চাইতেছে সেখান থেকে আপনি সবগুলোকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে গাইস আপনি কিন্তু পিকচার তুলতে পারবেন খুব ইজি ভাবে, কোনো সমস্যা হবে না। এখান থেকে ফাইল দেখতে ফাইলগুলো চলে এসেছে, তো এখান থেকে যে কোনো একটা ফাইল আপনি ইউজ করতে পারেন। এখান থেকে ফাইল সিলেক্ট করবেন, এখান থেকে ফটো তুলতে পারবেন খুব ইজিলি ভাবে, কোনো সমস্যা হবে না। যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই ব্যাপারটা এই টেক্সটটা ইউজ করতে পারবেন খুব ইজিলি ভাবে এখান থেকে। সো গাইস এটা ছিল ছোট ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেখাবেন। নেক্সট কোনো ভিডিওতে গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন, আমাদের টেলিগ্রাম অ্যাপসে নক দিতে পারেন, এবং কি আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারবেন। আপনার কমেন্টটা দেখে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, কারণ একটু পরে দিলে আপনি কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি যে কটা কমেন্ট পাইতেছি সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি আর রিপ্লাই দিতেছি আল্লাহর রহমতে। তো এই ছিল ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও। সো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিয়ে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।